এই ধরনের আর্থকুয়েক সংঘটিত হলে ভয়াবহ চিত্র আমি যেটা কল্পনাও করতে পারি না। কারণ কি জানেন, আমাদের হসপিটালগুলো কি প্রস্তুত ডাক্তার এবং নার্স দিয়ে? যদি 2000 রোগী একসাথে ঢাকা মেডিকেলে যায়, তারা কি পারবে সেবা দিতে? আবার যদি মনে করেন যে এক রানা প্লাজা ধ্বংস হওয়ার পরে আর্মি, বিডিআর, পুলিশ, স্বেচ্ছাসেবক, ফায়ার ব্রিগেডের সবাই মিলে 15 দিনে একটা বিল্ডিং উদ্ধার কাজ শেষ করা যায়নি। এখানে যদি হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে ধ্বংস হয়ে যায়, এখানে যাওয়ার মতো অবস্থায় তো থাকবে না। আর এর ভেতরে আছে গ্যাস, বিদ্যুৎ, এই যে এগুলোর মধ্যে আগুন বিস্ফোরিত হয়ে তো মানুষ অনেক মরে যাবে। এখন খোলা জায়গা, এই যে মানুষগুলোকে উদ্ধার করে আপনি রাখবেন কোথায়? আছে খোলা মাঠ, খোলা জায়গা। তো এই সব কিছু বিবেচনা করলে আমার তো মনে হয় যে ধ্বংসযজ্ঞটা কোন পর্যায়ে যাবে আমি কল্পনা করতে পারি না। ভয়াবহ অবস্থা তৈরি হবে। তাহলে এই আতঙ্কটাকে সহনীয় পর্যায়ে বা মুষড়ে পড়বে না, ভেঙে পড়বে না, কিসের মাধ্যমে? প্রচুর মহড়া দিতে হবে। অর্থাৎ আপনি ফলস অ্যালার্ম তৈরি করলেন, মানুষজন কিভাবে তার নিজেকে সেফ জায়গায় নিয়ে যেতে পারে, তার কি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে, সে কি জানে বিল্ডিং এর মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গাটা কোন জায়গা, বিম বা কলামের নিচে বা শক্ত কোনো আসবাবের কাছে গিয়ে তার মাথাটাকে গুজে সে প্রাথমিক শোকিং অবস্থায় যেখানে বড় বড় চাংগুলো পড়বে সেই সময় তাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাটা। এই জায়গাগুলো প্রচুর মহড়ার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, এই জায়গাগুলো শিক্ষার বাধ্যবাধকতার মাধ্যমে এই জায়গাগুলো আমরা এনশিওর করতে পারি। তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী যে আমরা যে বিল্ডিংয়ের যে বিম এবং কলামের কর্নার যে জায়গাগুলো যেখানে শক্ত দৃঢ়তা, রড, সিমেন্ট, কনক্রিট, পাথরের, এগুলো দিয়ে তৈরি, ওই জায়গাগুলো তুলনামূলক সবচেয়ে বেশি নিরাপদ। এখন বহুতল ভবনে আপনি লিফটে তো উঠবেনই না, সেটা ছিঁড়ে পড়ে ওখানে নিশ্চিত মৃত্যু, এখানে যাওয়ার কোনো কারণই নেই। তাহলে আপনি সিঁড়ি দিয়ে 10 তলা নামতে নামতে তো ওখানে তো আপনার মৃত্যু নিশ্চিত। তো সবচেয়ে ভালো হবে কি, আপনি যে এই আর্থকুয়েকটা বেশি সময়, অধিকাংশ ক্ষেত্রে বেশি সময় স্থায়ী হয় না, ধরেন ফিউ সেকেন্ডস থেকে 1 মিনিটের কাছাকাছি সময় হলো, এই সময়টা আপনার নিজের জীবনটা বাঁচানোর জন্য নিরাপদ জায়গাগুলো নিশ্চিত চিহ্নিত করে ফেলা। একেবারে সবার জন্য প্রতিদিন আমরা ভাত খাওয়ার টেবিলে বসি, আমার ছেলে মেয়েকে বললাম যে আমার বিল্ডিং এর কিন্তু এই জায়গাগুলো নিরাপদ। আমার যদি এরকম শকিং তৈরি হয়, তাহলে যদি আগুন লেগে যাওয়ার জন্য আমার এই যে অগ্নি নির্বাপক যন্ত্র, এইটাতে প্রেস করলে সে গ্যাস বেরিয়ে যে আগুনটাকে নিয়ে যাবে। এই জিনিসগুলা প্রতিনিয়ত প্রতিদিন, আমাদের মূল শিক্ষাটা তো পরিবার থেকে আসে। তো এই জায়গা থেকে প্রতিনিয়ত সেই জায়গাগুলোকে চিহ্নিত করা, তাদেরকে সচেতন করা, এবং প্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে, ওয়ার্ড ভিত্তিক এগুলো মহড়া মাঝে মধ্যেই হওয়া দরকার। এইভাবে একটা ভলান্টিয়ার শ্রেণী, কোনো কোনো মহল্লা কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ভলান্টিয়ার একটা গ্রুপ তৈরি করতে হবে। এইভাবে লক্ষ লক্ষ ভলান্টিয়ার তৈরি করতে হবে, প্রতিটা পরিবারের মেম্বাররাই হয়ে যাবে ভলান্টিয়ার। সেইভাবে আমার ওই আপৎকালীন সময়টায় জীবন বা প্রাণহানির সংখ্যাটাকে কমিয়ে রাখা সম্ভব। এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে। আরও অনেকগুলো এরকম লিস্ট আছে, লিস্ট আপনি তৈরি করে আপনার টেবিলের উপরে বা আমার ওয়ালের মধ্যে বড় করে প্রিন্ট করে রাখুন, আল আসবাবের পাশে, যেখানে ওই বড় চাংগুলা পড়লে আপনার শরীরটাকে কিছু সময়ের জন্য রক্ষা করতে পারে। এই জায়গায় রক্ষা, ব্রেইন, মাথা এবং যে হার্ট বডি, যে ইম্পর্টেন্ট যে অর্গানগুলো, ওইটা রক্ষা করা, ওইটার জন্য সেই জায়গাতে আপনার প্রস্তুতিতে থাকতে হবে। আরেকটা হলো আপনার শুরুতেই করতে হবে, আপনি ধরেন 10 তলা বিল্ডিং বানালেন, হ্যাঁ, তো এখানে যদি আপনার যে জায়গার পরিমাণের উপরে আপনার 10 কোটি টাকা খরচ হলো, তা আপনার তো আর ধরেন এখানে আর 1 কোটি টাকা বেশি খরচ করলে এটা স্থায়ী ভূমিকম্প যে ডিজাস্টার সেই সহনীয় পর্যায়ে রাখতে পারে। তো এটা আপনি খরচ করবেন না কেন? আপনার নিজের সন্তানের চেয়ে কি ওই টাকাটা বেশি হবে? ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চে অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা
ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নাড়াচাড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঢোকে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। উপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। গাড়িতে থাকলে সেতু, উড়াল সড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।